হর হর মহাদেব। জয় মা পার্বতী। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সোমবারে দেবাদিদেব মহাদেব শিবের পূজা এবং ব্রতকথা পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ক। তাই আজকে আমরা কথা বলবো সোমবার ব্রত কথা নিয়ে। ব্রত ও পূজার প্রস্তুতি সংকল্প। সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূজা, শিবলিঙ্গে জল, কাঁচা দুধ, বেলপাতা, ধুতুরা ফুল ও চন্দন অর্পণ করুন। প্রদীপ, মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান। বন্ধুরা, এবার আসবো আমরা মূল সোমবার সোমব্রত কথায়। একদা মর্তলোকে এক পরম ধার্মিক ও ধনী বণিক বাস করতেন। তার ধন সম্পদ, দাস দাসী এবং অট্টালিকার কোনো অভাব ছিল না। কিন্তু এত সুখের মধ্যেও বণিকের মনে একটি গভীর কষ্ট ছিল, তার কোনো সন্তান ছিল না। সন্তানহীনতার বেদনায় বণিক ও তার স্ত্রী দিনরাত ব্যাকুল থাকতেন। বণিক ছিলেন পরম শিবভক্ত। তিনি প্রতি সোমবার নিয়ম করে ব্রত রাখতেন এবং শিব পার্বতীর পূজা করতেন। সন্ধ্যাকালে শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বেলে ভক্তি ভরে প্রার্থনা করতেন। বণিকের এই নিঃস্বার্থ ভক্তি দেখে মা পার্বতী একদিন অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি দেবাদিদেব মহাদেবকে বললেন, প্রভু, এই বণিক আপনার পরম ভক্ত। দীর্ঘকাল ধরে সে নিষ্ঠার সঙ্গে আপনার আরাধনা করছে, কিন্তু সন্তানের অভাবে তার জীবন অন্ধকার। আপনি দয়া করে তাকে একটি পুত্র সন্তান দান করুন। মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, এই সংসারে প্রত্যেক মানুষকেই তার পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়। এই বণিকের ভাগ্যে কোনো পুত্রযোগ নেই। যদি আমি তাকে পুত্র দানও করি, তবে সেই পুত্রের আয়ু হবে মাত্র 12 বছর। মা পার্বতী মাতৃসুলভ স্নেহে ব্যাকুল হয়ে বললেন, হে নাথ, আপনি তো আশুতোষ। ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করাই আপনার স্বভাব। আপনি তাকে সন্তান দিন, বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিন। পার্বতীর বারবার অনুরোধে মহাদেব বণিকের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে একটি পুত্র সন্তান বর দিলেন। কিন্তু শর্ত সেই একই রইল, বালকের আয়ু হবে মাত্র 12 বছর। বণিক মন্দিরের আড়ালে দাঁড়িয়ে শিব পার্বতীর এই কথোপকথন সব শুনতে পেলেন। তিনি না পেলেন আনন্দ, না পেলেন দুঃখ। তিনি এটিকে ঈশ্বরের ইচ্ছা মনে করে আগের মতোই ভক্তি ভরে সোমব্রত পালন করতে লাগলেন। কিছুকাল পর বণিকের স্ত্রীর কোলে একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। ঘরে আনন্দের জোয়ার বয়ে গেল। কিন্তু বণিকের মনে সর্বদা মহাদেবের সেই বাণী খটকা দিচ্ছিল। তিনি কাউকে এই কথা জানতে দিলেন না। আনন্দের মাঝেও তিনি গোপনে মহাদেবের আরাধনা চালিয়ে গেলেন। দেখতে দেখতে ছেলেটির বয়স 11 বছর হলো। তার রূপ ও বুদ্ধিতে সকলেই মুগ্ধ হতো। বণিক ভাবলেন, ছেলের 12 বছর বয়স ঘনিয়ে আসছে, তাই তাকে এবার কাশীতে শিক্ষা লাভের জন্য পাঠানো দরকার। তিনি তার শালককে ডেকে বললেন, ভাগ্নকে সঙ্গে নিয়ে তুমি কাশীতে যাও, সেখানে তার শিক্ষার ব্যবস্থা করো। আর শোনো, পথে যেখানেই রাত্রি যাপন করবে সেখানেই যজ্ঞ করবে এবং ব্রাহ্মণদের ভোজন করিয়ে দক্ষিণা দেবে। মামা ও ভাগ্নে বণিকের আদেশ শিরোধার্য করে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে তারা মহাদেবের নাম স্মরণ করে যজ্ঞ ও ব্রাহ্মণ ভোজন করাতে করাতে এগোচ্ছিলেন।
একদিন যাত্রাপথে তারা এক মনোরম নগরে এসে পৌঁছালেন। সেই নগরের রাজার কন্যা বিবাহ ছিল সেদিন। যে রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিয়ে হওয়ার কথা ছিল সে ছিল এক চোখে কানা, কানা রাজপুত্র। রাজপুত্রের পিতা ভয় পাচ্ছিলেন যে মেয়ের বাড়ির লোক যদি জানতে পারে বর কানা তবে বিয়ে ভেঙে যাবে। ঠিক সেই সময় রাজপুত্রের পিতা বণিক পুত্রকে দেখতে পেলেন। বণিক পুত্রের অপূর্ব রূপ দেখে তিনি বললেন, এই বালককে যদি হৃদয়বেশে ছদ্মবেশে বরের সাজে ছাদ তলায় বসিয়ে দেওয়া হয় তবে বিয়েটা নির্বিঘ্নে হয়ে যাবে। বিয়ে শেষ হলে একে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেব এবং আমার নিজের ছেলেকে রাজপ্রাসাদে নিয়ে যাব। যেমন ভাবা তেমন কাজ। রাজপুত্রের পিতা বণিক পুত্রের মামাকে অনেক ধন সম্পদের লোভ দেখিয়ে রাজি করালেন। বণিক পুত্রকে বরের সাজে সাজিয়ে বিয়ের মণ্ডপে বসানো হলো। রাজকন্যার সঙ্গে তার শুভ দৃষ্টি ও বিয়ে সম্পন্ন হলো। কিন্তু বণিক পুত্র ছিলেন অত্যন্ত সত্য ও ধার্মিক। তিনি ভাবলেন, এই সরল রাজকন্যাকে এভাবে অন্ধকারে রাখা পাপ। তাই বিয়ের পর রাতে যখন রাজকন্যা ঘুমাচ্ছিলেন তখন বণিক পুত্র রাজকন্যার ওড়নার আঁচলে চন্দনের কালি দিয়ে লিখে দিলেন, তোমার বিবাহ আমার সঙ্গেই সম্পন্ন হয়েছে, কিন্তু যে রাজপুত্র তোমাকে নিজের বাড়ি নিয়ে যেতে এসেছে সে এক চোখে কানা। আমি কাশীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি। সকালে রাজকন্যা ঘুম থেকে উঠে ওড়নার লেখাটি পড়লেন। তিনি সত্য জানতে পেরে সেই কানা রাজপুত্রের সঙ্গে যেতে অস্বীকার করলেন। তিনি বললেন, যার সঙ্গে আমার অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে আমি তার জন্যই অপেক্ষা করব। রাজা রানীও সত্য জানতে পেরে বরযাত্রীকে বিদায় করে দিলেন এবং রাজকন্যা প্রাসাদে রয়ে গেলেন। এদিকে বণিক পুত্রও তার মামা কাশীধামে পৌঁছালেন। সেখানে একটি আশ্রমে থেকে বালক বেদ ও শাস্ত্র অধ্যয়ন করতে লাগলো। মামা প্রতিদিন নিয়ম করে যজ্ঞ দান ধ্যান করতে লাগলেন। কাটতে কাটতে সেই নির্দিষ্ট দিনটি চলে এলো। যেদিন বালকের বয়স 12 বছর পূর্ণ হবে সেদিন সকালে বালক তার মামাকে বলল, মামা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, আমি ঘরের ভেতরে গিয়ে একটু শুতে চাই। মামা বললেন, হ্যাঁ বাবা, তুমি ভেতরে গিয়ে বিশ্রাম নাও। বালক ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই মহাদেবের বিধান অনুযায়ী তার প্রাণবায়ু উড়ে গেল। 12 বছর পূর্ণ হতেই বালক মৃত্যুর কোলে চলে পড়ল। কিছুক্ষণ পর মামা ঘরের ভেতরে গিয়ে ভাগ্নেকে মৃত্যু অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়লেন। তার বুক ফাটা আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠল। কিন্তু তিনি ভাবলেন, এখন যদি বেশি শোরগোল করি তবে যজ্ঞের কাজ অসমাপ্ত থেকে যাবে। তিনি নিজের শোক চেপে রেখে মহাদেবের চরণে নিজেকে সঁপে দিলেন। ঠিক সেই সময়ে মহাদেব ও মাতা পার্বতী আকাশমার্গ দিয়ে যাচ্ছিলেন। মামার করুণ ক্রন্দন শুনে মা পার্বতীর মন কেঁদে উঠল। তিনি মহাদেবকে বললেন, প্রভু, মর্তলোক থেকে কোনো এক অভাগার করুণ কান্নার আওয়াজ আসছে, দয়া করে তার দুঃখ দূর করুন। মহাদেব বললেন, দেবী, এ তো সেই বণিকের পুত্র যার আয়ু ছিল মাত্র 12 বছর। আজ তার আয়ু শেষ হয়েছে, তাই সে মৃত্যুবরণ করেছে। মা পার্বতী কাতর হয়ে বললেন, হে দয়াময়, এই বালকটি তার বাবা মায়ের একমাত্র সন্তান। এর মৃত্যুতে তার বৃদ্ধ পিতামাতার শোকে প্রাণ ত্যাগ করবে। আপনি তো সৃষ্টির পালনকর্তা, একে পুনরায় জীবন দান করুন, নতুবা আপনার ভক্তের বিশ্বাস ভেঙে যাবে। মাতা পার্বতীর বারবার অনুরোধ ও ব্যাকুলতা দেখে আশুতোষ মহাদেব আর স্থির থাকতে পারলেন না। তিনি বালকের মৃতদেহের উপর অমৃত দৃষ্টিপাত করলেন এবং বললেন, আয়ুষ্মান ভব। মহাদেবের কৃপায় অলৌকিকভাবে বালকটি চোখ মেলে তাকালো এবং জীবন্ত হয়ে উঠে বসলো, যেন সে গভীর ঘুম থেকে জেগে উঠেছে। মামা ঘরের ভেতরে গিয়ে ভাগ্নেকে জীবিত দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি মহাদেবকে শতকোটি প্রণাম জানালেন।
শিক্ষা শেষ করে মামা ও ভাগ্নে আবার নিজেদের গৃহের উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে তারা আবার সেই রাজার নগরে এসে উপস্থিত হলেন। রাজকন্যা দূর থেকে বণিক পুত্রকে চিনতে পারলেন। রাজা অত্যন্ত আনন্দিত হয়ে তার জামাতকে বরণ করে নিলেন এবং ধুমধাম করে অনেক দাস দাসী রথ ও ধন সম্পদ দিয়ে রাজকন্যাকে জামাতার সঙ্গে বিদায় দিলেন। এদিকে বণিক ও তার স্ত্রী তাদের বাড়ির ছাদে অনশনে বসেছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যদি 12 বছর বয়সে তাদের পুত্র ফিরে না আসে তবে তারা ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। এমন সময় গ্রামের লোকেরা এসে খবর দিল, বণিক মশাই, আপনার পুত্র কাশীতে বিদ্যা লাভ করে এক সুন্দরী রাজকন্যাকে বিয়ে করে প্রচুর ধন সম্পদ নিয়ে ফিরে আসছে। বণিক প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন তিনি চক্ষে তার পুত্র ও পুত্রবধূকে দেখলেন, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু বয়ে গেল। তিনি সস্ত্রীক ছাদ থেকে নেমে এসে পুত্র ও পুত্রবধূকে বুকে টেনে নিলেন। সেই রাতেই বণিক মহাদেবের চরণে কৃতজ্ঞতা জানিয়ে এক বিশাল পূজার আয়োজন করলেন। তিনি বুঝতে পারলেন সোমব্রত এবং মহাদেবের অসীম কৃপার ফলেই তার মৃত পুত্র পূর্ণ জীবন পেয়েছে এবং রাজকন্যা লাভ করেছে। এরপর থেকে বণিকের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি চিরস্থায়ী হলো। বণিক পুত্র বড় হয়ে বাবার মতোই নিষ্ঠার সঙ্গে আজীবন সোমবারের ব্রত পালন করতে লাগলেন। যে ব্যক্তি ভক্তি ভরে এই সোমবারের ব্রত পালন করেন এবং এই পূর্ণ ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন, মহাদেব ও মাতা অন্নপূর্ণার কৃপায় তার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয়। দুঃখী ব্যক্তি সুখ লাভ করে, নিঃসন্তানের কোলে আলো করে সন্তান আসে, সংসারে ধন ধান্য ও শান্তির অভাব হয় না, মৃত্যুর পর পরম গতি লাভ হয়। বলুন হর হর মহাদেব, শিব শম্ভু। বন্ধুরা, আপনাদের যদি এই কথাটি ভালো লেগে থাকবে, আপনারা নিশ্চয়ই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেহেতু আপনি এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত দেখতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব।